এই মা আজকে ভীষণ বড় অসুস্থ হয়ে পড়েছে। প্রিন্সিপাল সাহেবকে ফোন দিলেন, ও প্রিন্সিপাল সাহেব হুজুর, ও মুহতামিম সাহেব হুজুর, তিনজন হাফেজের মা বড্ড বড় অসুস্থ হয়ে পড়েছেন, দয়া করে তাড়াতাড়ি তাদেরকে বাড়িতে পাঠায়া দেন। এইবার হাফেজ সাহেবের কথা শুনে মুহতামিম সাহেব তিনজন ছাত্রকে হাফেজ সাহেবকে বাড়িতে পাঠাইয়া দিলেন। তিনজন ইতিম সন্তান। এবার এসে দেখেন মা বিছানায় শুয়ে আছে। মা এবার বিছানায় শুয়ে আছে, বড় সন্তানের দিকে মা তাকায় আর জিজ্ঞাসা করে, বাবা তুমি কি আসছো? মেজো ছেলের দিকে তাকায় বলে, বাবা তুমিও চলে আসছো? তোমাদেরকে বড় কষ্ট করে আমি হাফেজ বানাইছি, হাফেজ সাহেব বানাইছি। এবার মা বলতেছেন, ও বড় ছেলে, তুমি আমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করো। জোরে বলি আল্লাহু আকবার। যার সন্তান হাফেজ না, যার সন্তান আলেম না, ভাগ্য ভালো হলে দুই একজন সূরা ইয়াসিন পড়তে পারে। আর কোরআনের হাফেজ বানাইলে, আলেম বানাইলে ওই মায়ের কপালে মৃত্যুর সময় সূরা ইয়াসিন জুটবেন বলেছেন যিনি, তিনার নাম হলো কি? জোরে বলেন, তিনার নাম কি? এবার বড় ছেলে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। মেজো ছেলের দিকে মা তাকাইলেন, তাকায় বলেন, ও বাবা তুমি একটু সূরা মুলুকটা আমাকে তেলাওয়াত করে শোনাও। জোরে বলে সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ বলেছেন সূরা মুলুক যারা বেশি বেশি তেলাওয়াত করবে, কবরের পাশে গিয়ে অথবা জিন্দা মানুষেরাও যদি তেলাওয়াতের আমল জারি রাখে, আমার আল্লাহ বলেন সূরা মুলুকের ওসিলায় তার কবরের অন্ধকার দূর করে আলোর ব্যবস্থা করে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার সূরা মুলুক শেষ হয়ে গেল। এইবার তিনজন ছাত্র হাফেজ সাহেবরা মায়ের কিনারায় দাঁড়ায় আছেন। ছোট ছেলেটা দেখেন মায়ের চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এইবার ছোট ছেলে এসে মায়ের চোখের পানিগুলো মুছায়া দিতেছে আর বলতেছে, ও মা তুমি কেন কাঁদো মা? মা বলতেছে, ওরে বাবা তুই কি আমার দুঃখ বুঝবি, কষ্ট বুঝবি? আমার হাতের দিকে তাকায়া দেখ, তোদেরকে টাকা পাঠানোর জন্য, তোদেরকে ভালো খাওয়ানোর জন্য, তোদেরকে ভালো লেখাপড়া করার জন্য আমি যে একটা কলসির মধ্যে করে মানুষের বাড়ি বাড়ি পানি পৌঁছায়া দিতাম, এই কলসি উবাইতে উবাইতে আমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার বড় ছেলে বলতেছেন, ও মা আপনি আর টেনশন করবেন না, আপনি আর চিন্তা করবেন না, আজ থেকে আমি নিজেই কাজ করব, আপনাকে কারো বাড়িতে যাইতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মা বলতেছে, ওরে সন্তান পাগলামি করিস না, তোকে কাজের জন্য আমি হাফেজ বানাই নাই, তোকে কাজের জন্য আমি মানুষের বাড়িতে কাজ করে তোকে টাকা পাঠাই নাই। তোরা বড় আলেম হইবি, আমার জন্য দোয়া করতে থাকবি আর আমার জানাজা পড়াইবি, এই জন্য তোকে আমি খরচ করে লেখাপড়া শুনেছি। এবার মা ডাক দিয়ে বলে, ও বড় ছেলে, ও মেজো ছেলে, ও সেজো ছেলে, তোমরা একটি প্রস্তুতি নাও নাও। আমি দেখতে পারতেছি পাগড়ি পরিধান করে, সুন্দর একটি পাগড়ি পরিধান করে সুন্দর একজন ফেরেশতা আমার সামনে হাজির হয়ে যাইতেছে। তার মানে আমি এখনই চলে যাব, আমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার মা ইন্তেকাল করলেন। নেক্সট সুরতে আজরাইল নেককার বান্দাদের কাছে নেক্সট সুরতে আসেন, আসার পরে জান কবজ করলেন। এইবার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে সন্তানেরা জানাজার নামাজ আদায় করতেছে। জানাজার নামাজের সময় বড় হাফেজ সাহেব মায়ের কবর, মায়ের লাশটা সামনে রেখে একবার তাকবীর দেয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়, আর একবার তাকবীর দেয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাকবীর দেয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। আর এলাকার মানুষদেরকে বলে, এই মা আমার জন্য কত কষ্ট করেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাকে পড়াইছে। ও এলাকার মানুষ তোমরা কেউ আসো, আমার
বদলে জানাজার নামাজ পড়াইবা। কিন্তু হাফেজ সাহেব চিন্তা করলো না, না, আমাকে আল্লাহ হাফেজ বানাইছে, আমার মা হাফেজ বানাইছে আমাকে নিজেকে জাহান্নামের আসামি থেকে বাঁচানোর জন্য এবং আমার মায়ের জন্য দোয়া করার জন্য। সুতরাং আমি কাউকে জানাজা পড়াইতে দেব না। এমন অবস্থায় তার মাকে সুন্দরভাবে এই বড় হাফেজ সাহেব জানাজা পড়াইয়া দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। জানাজা করে 4 জন সন্তান বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে ঘুমের মধ্যে তিনারা ঘুম আসার চেষ্টা করতেছেন। মা হারা বেদনা, ঘুমাইতে পারেন না। মা হারা বেদনার কারণে ঘুমাইতে পারেন না। ছোট ছেলেটা এইবার সুন্দর করে রাত 12টার পরে ঘুম থেকে উঠে মায়ের কবরে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। এদিকে বড় ভাই তাকায়া দেখে ছোট ভাই নাই, কিরে কোথায় চলে গেল। হঠাৎ করে খোঁজ নিয়ে দেখেন রাত 4টার পরে মায়ের কবরে গিয়ে ছোট সন্তান হাউমাউ করে কাঁদতেছে। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাহলে সন্তান কবরে কান্না করুক, সন্তান আপনার জন্য জানাজা পড়াক, সন্তান আপনার জন্য মাগফিরাতের দোয়া করুক। কারা কারা চান? জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলি না আল্লাহু আকবার।